আমি একজন প্রবাসী। আমার গল্পটা খুব সাধারণ, কিন্তু এর ভেতরে লুকানো আছে হাজারটা না বলা কষ্ট। আপনি হয়তো আমাকে দেখেন, হাসি মুখে ভিডিও কলে কথা বলি, টাকা পাঠাই, কিন্তু আপনি জানেন না এই হাসির পেছনে আমি প্রতিদিনের চাপা কষ্ট। যেদিন আমি দেশ ছাড়লাম, সেদিনটা আমি কখনো ভুলতে পারব না। মা আমার ব্যাগ গুছিয়ে দিচ্ছিল, চোখের পানি লুকাতে পারছিল না। বাবা অনেক শক্ত থাকার চেষ্টা করছিল, কিন্তু আমি জানতাম ভিতরে ভেঙে গেছে। আমি কিছু বলিনি, কারণ যদি বলতাম আমি যাচ্ছি না, তাহলে হয়তো সব থেমে যেত। নতুন দেশে প্রথম দিন, বিদেশে এসে প্রথম দিন, সবকিছু অচেনা লাগছিল। মানুষের ভাষা বুঝি না, রাস্তাও চিনি না, নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। একটা অচেনা মানুষ এসে বলল, কাল থেকে কাজ শুরু। আমি শুধু মাথা নাড়লাম, কারণ না বলার কোনো অধিকার ছিল না। কাজের জীবন, প্রতিদিন সকাল ৬টা, শুরু কাজ, রোদ, ধুলো, ভারী জিনিস, ১২ থেকে ১৪ ঘন্টা দাঁড়িয়ে কাজ। শরীর ক্লান্ত হয়ে যায়, হাত কাঁপে, তবুও থামা যায় না। কারণ যদি একদিন না কাজ করি, তাহলে আমার পরিবারের খাবার বন্ধ হয়ে যাবে। রুমের জীবন, একাকিত্ব। রাতে যখন রুমে ফিরি, চারপাশে ৫-৬ জন মানুষ, কিন্তু তবুও আমি একা। শুধু দেয়ালের দিকে তাকিয়ে থাকি আর ভাবি, আমার ছোট ভাইটা এখন কি করছে? মা কি ঠিকমতো খেয়েছে? মায়ের সাথে ফোন কল। মা বলে, বাবা, খেয়েছিস তো? আমি বলি, খেয়েছি। কিন্তু সত্যিটা হলো, সেদিন আমি ঠিকমতো খেতেই পারিনি। আমি সব সময় মিথ্যা বলি, কারণ সত্য বললে মা কাঁদবে। আমি একজন প্রবাসী। আমার জীবনটা বাইরে থেকে সহজ মনে হয়, কিন্তু ভিতরে প্রতিদিন একটা যুদ্ধ। নিজের সুখকে মেরে ফেলে অন্যের সুখ বাঁচিয়ে রাখার যুদ্ধ। বন্ধুরা, তোমার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় সাপোর্ট, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।